নিতেই পারছে না। আচ্ছা ব্যাস বন্ধ হয়ে গেছে। এখন এই এমন ঘুমিয়ে পড়েছে ওকে জবরদস্ত থাক ওই কালকে সকালে উঠে করে দিবি আবার কি থাক এখন জোর করে ডাকার দরকার নেই। 1 2 3 স্টার্ট। ব্যাস বল হ্যাপি বার্থডে। এ পদ্দু বাই বাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পুন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের বন্ধুরা কোথায়? হ্যাঁ এখন শুধু পাখি আছে বন্ধু, কেচিকি 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 করে এখন পাখি রাত্রিবেলা ফ্রেন্ড। এখানে এসো, এসো ফুদা 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 ফুদা। মামা জামা কি পরবে? মামা জামা ও তুমি নতুন জামাই পরে আছো। দেখো এটা তো সকালে সেলিব্রেশন, রাত্রিবেলা এসেছিলাম আমরা তোমার কেক কাটাবো বলে, তুমি তো ঘুমোচ্ছিলে ওঠোনি। হ্যাঁ না রাত্রি থেকে সকালে অবধি ঘুমিয়েছি। রাত্রি থেকে সকালে অবধি ঘুমিয়েছো। এসো এসো মামা কাছে এসো। এখন তো স্কুলের ড্রেস পরবে মা, স্নান করে স্কুলে যাবে না, বোন ফ্রেন্ডের চকলেট দেবে। তারপরে কাটিং করবো। কেক পরে কাটবো আমরা, চলে এসো। 1 2 3 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক ফাইনালি মাহির স্কুল যাওয়ার আগে ওর কেকটা কাটিয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা তো অনেক ট্রাই করেও মাহি আর ওঠেনি। তো যাই হোক পরের দিন সকালবেলা কেক ফেক কেটে মাহি চলে গেছিলো স্কুলে, এবং ওকে ওই দিনকে 12টার সময় স্কুল থেকে ফেরত নিয়ে চলে আসার এটাই প্ল্যান ছিল, কারণ দুপুরবেলা মাহির জন্য ছিল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, আর তার আগে ছিল আমার ক্লাস। তো মাহিকে স্কুলে পাঠিয়ে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেছিলাম, দিয়ে আমার ক্লাসটা কমপ্লিট করে দেন বাড়ি এসে মাহির খাবারের অ্যারেঞ্জমেন্ট করছিলাম। মাহিকে খেতে দেওয়ার টাইমে ওর কোশ্চেনগুলো শুনে তো আমারই মাথা ব্যথা ঘুরে গেছিলো। যাই হোক দেখো কি বলে। ওর নাকি বিয়ে হচ্ছে সেটা আমাকে জিজ্ঞাসা করছে, আর ও যে এই কোশ্চেনটা আমাকে করতে পারে আমি তো 7 জন্ম ভাবতে পারিনি। তো যাই হোক প্রথমে কি অ্যান্সার দেবো ভেবে পাইনি, শকেই চলে গেছিলাম। তো যাই হোক এইভাবে হাসি খুশিতে মজাতে আমাদের বেশ দিনটা ভালোই কাটছিল। তো মাহিকে এখানে আশীর্বাদ করছে আমাদের বড় মাসি মানে বাবানি। বাবানি একটা মাহির জন্য কানের এনেছিল, ভীষণ সুন্দর দেখতে, মাহির তো ভীষণ পছন্দ হয়েছিল এবং মাহি ওই কানেরটা পরেও ছিল। তো তোমরাও জানিও এই গিফটটা মাহি কেমন হয়েছে। আমি মাহিকে কানেরটা পরিয়ে দিয়েছিলাম তখনই বসে বসে, কারণ মাহি পরবো পরবো বলে বায়না করছিল, অ্যান্ড ওর কানটাও ছিল খালি। তো সেজন্য ওকে কানটা পরিয়ে দিয়েছিল এবং পরার পরে ও যা খুশি হয়েছে সেটা তো বলারই কথা না, বুঝতেই পারছো। তোমার বিয়ে হচ্ছে বর কই? এবার মাহির ঠামি মাহিকে আশীর্বাদ করছিল। এই এম লেখা চেনটা মাহির জন্য এনেছিল, কারণ এই যে নাম মাহি নামটাও ঠামি ওকে দিয়েছিল। তো তোমরা অবশ্যই জানো মাহির এই গিফটটাও তোমাদের কেমন লাগলো। তো চলো মাহির থেকে শুনে নি ও কি করছে। কি খাচ্ছ দেখি, তাকাও। ওয়াও, কানেরটা কি সুন্দর হয়েছে রে বাবাই, গলার হারটাও তো। মাহির জন্মদিন মানেই হচ্ছে বৃষ্টিতে ভাসিয়ে দেবে, কিন্তু এবারে রেকর্ড কেস 5 বছরে যে মাহির বার্থডেতে এতটুকুনিও বৃষ্টি হয়নি। এবার সন্ধ্যেবেলা ভালো মতো হাওয়া দিচ্ছিল, ছাদেতে আমাদের ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। বিগত যতবারই ছাদে অ্যারেঞ্জমেন্ট করেছি সব কিছুই আমাদের ঝড়ে বৃষ্টিতে উড়িয়ে নিয়ে চলে গেছিলো। সেই কারণে এবারেও খুব একটা ইচ্ছা ছিল না ছাদে করার, কিন্তু ভয়ে ভয়ে লাস্ট চেষ্টা একটা নিয়েছিলাম যে ওর 5 বছরের বার্থডে, তো সেজন্য চলো লাস্ট ট্রাই একটা করে দেখা যাক যে ওর ঝড়ে উড়ে যায় কিনা। তো যাই হোক আমাদের কপাল অনেক ভালো, দেখতেই পাচ্ছ বাড়ির লোকেদের নিয়েই শুধুমাত্র প্রোগ্রামটা করেছিলাম, কারণ আমার ফ্যামিলি মেম্বাররা অনেক বড়। যতটুকু ক্লোজ রিলেটিভ নিয়ে বলতে গেলে আমার বাপের বাড়ির লোকজন আর তন্ময়ের বাড়ির কিছু লোকজন নিয়েই জাস্ট প্রোগ্রামটা ছিল। কোনোরকম বাইরের কাউকেই বলতে পারিনি, কারণ জায়গার ভীষণই অভাব হয়েছিল আমাদের, কারণ ছাদে করার খুব একটা সুযোগ ছিল না। তো যাই হোক দেখতেই পাচ্ছ যারা এসেছিলো এবং তাদের নিয়ে খুব মজা করছিলাম আমরা। তো এখানে দেখো কেক কাটার অ্যারেঞ্জমেন্ট চলছে, অ্যান্ড তার সাথে মাহি ছিল তার জন্মদিনে তার বার্থডের জন্য তার বন্ধুদের সব নিমন্ত্রণ করে চলে এসেছিলো। তার মধ্যে কিছু কিছু বন্ধুই আসতে পেরেছিল, সবাই আসতে পারেনি। তো
আমি দেখো কীরকম রেডি হয়েছিলাম, আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যারা এসেছিলো তাদের সাথে একটুখানি সেলফি ভিডিও এইসব নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি সেলফি নিতে গিয়ে এরকম ভিডিও ফুটেজগুলো উঠে গেছিলো। তো যাই হোক, দেখো মাহির বন্ধুরা অলরেডি আসতে শুরু করে দিয়েছে ও মাহির জন্য সুন্দর সুন্দর গিফট নিয়েছে, ও সেগুলো দেখে খুব খুশি। দেন ওদের সাথে ফটোশ্যুট করছে। তারপরে যা করেছে সেটার বলার কথা নয়, মানে এরকম যদি আরও 3-4 জন আসতো আমরা ওখানে প্রত্যেকে পাগল হয়ে যেতে বাকি থাকতাম, কারণ এরকম কন্ডিশনই ছিল। তো জাস্ট শুনে নাও ওদের কাণ্ড কারখানা, আমি অল্প একটা ক্লিপস তোমাদের পাঠালাম, সেটা দেখে নাও। তো কেক ফেক কাটার পরে প্রত্যেকেই আমরা খাবারের দিকে চলে গেছিলাম, কারণ ছাদে ওদিনকে মানে জানোই মায়ের যে গরম, মানে বার্থডেটা ভীষণ গরমকালে হয়, 22শে এপ্রিল কতটা গরম থাকে, এবং ওদিনও যথারীতি প্রচুর গরম ছিল, কিন্তু ছাদটা বেশ ঠান্ডা ছিল, সেই কারণে ছিল ভালো। তার কাছে ভয়ও ছিলাম যে বৃষ্টি না এসে যায়। তো ফাইনালি যাই হোক বৃষ্টি আসেনি, ভালোভাবে আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। তো এখানে কেক ফেক কাটার পরে দেখো মাহি তার বন্ধুকে নিয়ে ওর বাবার কোলে উঠে পড়েছে। তো এখানে সব খাওয়া দাওয়া চলছিল, খাবারে ছিল পাতুরি, তার সাথে ছিল মাটন, তার সাথে ছিল রাইস অ্যান্ড ছিল ফিশ ফ্রাই। তো খুব সিম্পল ছোট্ট মেনুর ওপর রেখেছিলাম, কারণ বেশি হাবিজাবি খাবার রাত্রের জন্য একদমই ভালো নয়। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।